আসলে সকলেরই কর্মঘণ্টা আছে, কর্মঘণ্টা পুলিশের নাই আর আমার নাই। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে তোলা আলোচিত গোপালী নামের সেসব পুলিশ কর্মকর্তাদের হদিশ মিলছে না। 5 আগস্টের আগেও যাদের দাপটে তটস্থ থাকত সাধারণ মানুষ, আজ তারাই চলে গেছেন আত্মগোপনে। কেউ বা ছেড়েছেন দেশ, আবার কেউ বা আছেন রিমান্ডে কিংবা কারাগারে। খোদ সদ্য সাবেক আইজিপিও রিমান্ড শেষে রয়েছেন কারাগারে। স্বৈরাচার হাসিনার পদত্যাগের পর এখন পর্যন্ত ডিএমপির ছোট বড় পদমর্যাদার অন্তত 27 পুলিশ কর্মকর্তা পলাতক রয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা জেলার সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম রয়েছেন, অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব সরকার, মেহেদী হাসান, খন্দকার নুরুল নবী, সঞ্জিত কুমার রায়, 2 সহকারী কমিশনার ও 1 অতিরিক্ত উপকমিশনার সহ অন্তত 27 জন কি দেশে আছেন নাকি বিদেশে পালিয়েছেন তা জানে না কেউ। সদ্য সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি সহ পরিদর্শক পদমর্যাদার বেশ কয়েকজন পুলিশ গ্রেফতারের পর রয়েছেন কারাগারে। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিভিন্ন পর্যায়ে প্রায় 800 পুলিশ সদস্য এখনও কাজে যোগদান করেননি। কয়েক দফায় তাদের কাজে যোগদানের নির্দেশ দেয়া হলেও হদিশ নেই অনেকের। তারা কোথায় আছেন সে বিষয়েও কোনো তথ্য নেই পুলিশ সদর দপ্তরের কাছে। বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে পুলিশের কট্টর আওয়ামীপন্থী কর্মকর্তাদের নিয়ে দফায় দফায় বৈঠক ও দিক নির্দেশনা দিতেন মনিরুল ইসলাম। 5 আগস্ট বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে শীর্ষ যে কর্মকর্তাদের হেলিকপ্টারে নিরাপদ স্থান দেয়া হয় সেখানে ছিলেন মনিরুল ইসলামও। পরবর্তী সময়ে চাকরিচ্যুত হন তিনি। মনিরুলের বিরুদ্ধে অন্তত 20টি হত্যা মামলার তথ্য পাওয়া গেছে, কিন্তু এখনও তাকে আইনের আওতায় আনতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সব প্রশ্নের উত্তর কি দিতে হবে? অপর বিতর্কিত কর্মকর্তা ডিবি হারুন 5 আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে দেয়াল টপকে বের হয়ে যান লাপাত্তা। তার অবস্থান নিয়ে বিভিন্ন সময় রটেছে নানা গুঞ্জন। তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এমন তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। আবার সীমান্ত পাড়ি দিয়ে দেশ ছেড়েছেন এমন তথ্য ফেসবুকে ছড়িয়েছে। তার বিরুদ্ধে অন্তত 50টি হত্যা মামলা রয়েছে, কিন্তু তাকে এখনও গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ঢাকা মহানগরে। এসব ঘটনা ঢাকা মহানগর পুলিশের তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের নির্দেশেই হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিসিএস 17 ব্যাচের এই কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ সদরে। 5 আগস্ট বিকেলে তিনিও একটি বাহিনীর হেলিকপ্টারে পুলিশ সদর দপ্তর থেকে নিরাপদ স্থানে যান। এরপর থেকে তারও কোনো হদিশ নেই। এরই মধ্যে অর্ধশত হত্যা মামলার আসামি হয়েছেন তিনি, কিন্তু তাকে এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করতে পারেনি। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারও ছাত্র জনতার আন্দোলন দমাতে কঠোর অবস্থান নেন। 21 ব্যাচের কর্মকর্তার বাড়ি কিশোরগঞ্জ সদরে। তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতা ছিলেন। ছাত্র জনতার আন্দোলন দমাতে তিনি মাঠে পুলিশকে ব্যাপক চাপ দেন বলে অভিযোগ আছে। পুলিশের কর্মকর্তাও 5 আগস্টের পর থেকে লাপাত্তা। তবে তিনি এরই মধ্যে দেশ ছেড়েছেন বলে গুঞ্জন রয়েছে। তার বিরুদ্ধে এখন পর্যন্ত 35টি হত্যা মামলা হওয়ার তথ্য পাওয়া গেছে। সাবেক সিটিটিসি প্রধান ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান জঙ্গি দমনে আলোচিত এক কর্মকর্তা। বিসিএস 18 ব্যাচের এই কর্মকর্তার বাড়ি মাদারীপুরের কালকিনিতে। ছাত্র জনতার আন্দোলন দমাতে সিটিটিসির একাধিক দল অভিযান চালানোর অভিযোগ রয়েছে। এই কর্মকর্তার বিরুদ্ধে অন্তত 5টি হত্যা মামলা রয়েছে, তবে তিনিও এখন ধরাছোঁয়ার বাইরে। বাংলা ভিশন, ঢাকা।